এই তুমি মেলায় গিয়েছিলে, মেলায় গিয়ে তুমি যে জিনিসটা কিনেছো, যে ফুলদানিটা কিনেছো, ঠিক আমার মতো। আমি আগের দিন কিন্তু মেলায় গিয়েছিলাম, গিয়ে এই ফুলদানিটা কিনেছিলাম। যেটা কিনেছি ঠিক তোমার মতো। হুম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখো এখানে বিষয়টা কি হলো, যে দুটো বস্তুর সঙ্গে যখন সমতা দেখানো হবে, একটা বস্তু আরেকটা বস্তুর মতন, বা একজন আরেকজনের মতো। প্রিয়া প্রিয়াঙ্কার মতো খুব ভালো পড়াশোনা করে। হুম। প্রিয়া প্রিয়াঙ্কার মতো খুব ভালো পড়াশোনা করে। দেখো এর মতো ও, দুটোর মধ্যে একটা যেন সমতা দেখছি, যা সমান সমান। তখন আমরা লাইক ব্যবহার করব। আমরা জানি লাইক মানে কি, লাইক মানে পছন্দ করে, কিন্তু লাইক মতো, এর অর্থটা কি, মতো। আমরা বাক্যের পজিশন অনুযায়ী কিন্তু এর অর্থ বার করব। এখানে দেখো, তিনি একজন পণ্ডিতের মতো কথা বলেন। তিনি কার মতো কথা বলেন না, পণ্ডিতের মতো কথা বলেন। তাহলে এখানে দেখো, এই যে তিনি কথা বলেন, হি স্পিক্স, স্পিক্স, হি স্পিক্স, তিনি কথা। এখানে দেখো স্পিক, স্পিক মানে কথা বলা। এখানে এস যুক্ত করলাম কেন? যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সেক্ষেত্রে ভার্বের পরে এস বাই এস যুক্ত করি প্রেজেন্টের ক্ষেত্রে, শুধুমাত্র প্রেজেন্টের ক্ষেত্রে। তাহলে হি স্পিক্স, তিনি কথা বলেন মতো, কার মতো না, একজন পণ্ডিতের মতন। লাইক আ স্কলার, স্কলার বলতে পণ্ডিত। তাহলে আ স্কলার, লাইক আ স্কলার, একজন পণ্ডিতের মতো তিনি কথা বলেন। তুমি দেখতে ঠিক যেন তোমার মায়ের মতো, তুমি দেখতে ঠিক যেন তোমার মায়ের মতো। তাহলে এখানে ইউ লুক, ইউ লুক, তুমি দেখতে ঠিক যেন তোমার মায়ের মতো, ঠিক যেন তোমার মায়ের মতো। এই যে লাইক, হ্যাঁ, ইউ লুক লাইক, ঠিক যেন তোমার মায়ের মতো, লাইক ইউর মাদার। ওকে। সে ঠিক যেন তার বোনের মতো দেখতে, সে ঠিক যেন তার বোনের মতো দেখতে। দেখো এখানে আমরা সি ব্যবহার করব। এখানে বোন দিয়েছি, তাহলে আরেকটা বোন, আরেকটা বোনের মতো একই দেখতে। সি লুকস, লুকস, এখানে এ যুক্ত করলাম কেন? কারণ সিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সি লুকস, সি লুকস, তার দেখতে। লাইক, লাইক মতো, কিসের, কার মতো না, তার বোনের মতো, হার সিস্টার। ওকে, হার সিস্টার। সে একজন ধার্মিকের মতো আচরণ করে। এই যে সে একজন ধার্মিকের মতো আচরণ করে, তাহলে এখানে কে, সে, হি, হি, সে আচরণ করে। এই যে আচরণ করা ইংরেজি কি অ্যাক্টস, অ্যাক্ট, এস সি টি অ্যাক্ট, কিন্তু হির জন্য আমরা কি করব, এস সি টি এস, হি অ্যাক্টস, তিনি আচরণ করেন। লাইক আ পিয়াস, পিয়াস বলতে কি ধার্মিক, তাহলে হি অ্যাক্টস লাইক আ পিয়াস, সে একজন ধার্মিকের মতো আচরণ করে। এটা আমার কাছে একটা স্বপ্নের মতো, এটা আমার কাছে একটা স্বপ্নের মতো। তাহলে এখানে দেখো, ইট স্বপ্নের মতো। আচ্ছা, এখানে আমরা একটু যুক্তে পারি, স্বপ্নের মতো মনে হয়, মনে হয়, বা শুধু মতো বললেও হবে। এখানে কি, এটা আমার কাছে একটা স্বপ্নের মতো মনে হয়। তাহলে ইট সিমস, ইট সিমস, এটা মনে হয় কি, লাইক, ইট সিমস লাইক আ ড্রিম। আর ড্রিম কার কাছে, আমার কাছে, টু মি। ওকে। দেখো এইভাবে কিন্তু আমাদেরকে সুন্দরভাবে প্র্যাকটিস করতে হবে। এই ধরনের বাংলা বাক্য আমাদেরকে সংগ্রহ করতে হবে, করে নতুন নতুন বাংলা বাক্য থেকে ইংলিশে করতে হবে।
আমাদের এই যে এক্সপ্রেশনগুলো, প্রত্যেকটা এক্সপ্রেশন আলাদা আলাদাভাবে কিন্তু আমাদেরকে ব্যবহার করতে হবে, আলাদা আলাদা মিনিং করে আমাদেরকে কী করতে হবে না, বাংলা বাক্য থেকে ইংলিশে তৈরি করতে হবে। এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। বারবার প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের বিকল্প কিছু হয় না। আমরা যত প্র্যাকটিস করব তত কিন্তু শিখবো। এর সঙ্গেও আমরা যত লিখবো, আমরা যত দেখবো ব্যাপারটা বুঝবো, এবং কি সঙ্গে সঙ্গে বলা প্র্যাকটিস করতে হবে। মুখের যে জড়তা, বলার যে ফিয়ার, সেগুলো কিন্তু দূর করতে হবে। ওকে, আর এই ধরনের ক্লাস অনবরত করতে হবে। ওকে, আর ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে।